শাশুড়ির সাথে পরকীয়া, হ্যাঁ ঠিকই শুনছেন। এটা রিয়েল ভিডিও না, এটা একটা কাল্পনিক কার্টুন ভিডিও। আজকে আমরা এই ভিডিওর রিয়াকশন দেবো। ভিডিওর হাতে থাকবেন, ভিডিওটা খুব কমেডি, দেহারা আস্তে আস্তে আপনার পেটে বেশ ধরবো। তো এই রিয়াকশন ভিডিওর শেষে আমরা ফুল রিয়াকশন দেবো। চলেন রিয়াকশনটা শুরু করি। আর হ্যাঁ, ফুল ভিডিও না দেখা কিন্তু যাবেন না। শাশুড়ি লাউড়া কোথা গেল আমাকে দেখতে হবে মারা। কে মনে হলো দাঁড়িয়ে ছিল, মনে হলো কই কাউকে দেখতে পেছি না। তাহলে হয়তো আমার মনের ভুল হতে পারে। লেওড়া, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসতে পারছো না তুমি? ওহে খেলা কিটা মিনছে, ঘরে জমাই ছিল, মেয়ে ছিল, তাদেরকে তো বুঝিয়ে পারি আসতে হবে নাকি? দিয়ে লেওড়া, তোমার জামাই মেয়ে ঘুমিয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে গিয়েছে। শুই পড়ো শুই পড়ো। ও বাবা রে, জানে একটু ধৈর্য না করে ভরার জন্য মারামারি খেলা চুদা আমার। হয়েছে? আস্তে ভরা হে, লাগছে হে খেলা চুদা আমার। এবেলা চাইনিজ কার্ডটা দিই, হ্যাঁ শোনো আমার। ঠিক আছে দাও, হে দাও। দিলে কই গো, শরবতটা নাও, ধরো খাও। বড়া কাঁচের ফুলের গ্লাস নাই, প্লাস্টিকের গ্লাসে শরবত লিয়েছিস বড়া। আমাকে কি বাড়ি রাখাল পেয়েছিস নাকি? এটা তোমার নিজের বাড়ি নয় যে যা বলবে তাই আমি শুনবো। ধরো গিলে নাও, নাইলে কোনো দিয়ালে মাথা চুকে দেবো। হ্যালো, এই কেলাচুদি, এত নুন দিয়েছিস কেন লো শরবতে? সে কি রে মা, কি নির্লজ্জ বেহায়া জামাই, আমার সামনে তোকে খিস্তি করে গালাগালি দিচ্ছে। সবই আমার পুরা ভাগ্য রে মা, না হলে কি এইরকম চাঙ্গাটি চুদা ভাতার আমার কপালে জুটে বল মা। এই ছেলেটা থেকে তো দিলীপ বাবা যে আরো ভালো জামাই ছিল রে মা, তো তাকে কেন ছেড়ে দিলি রে মা? সে অনেক কথা মা, চলো রান্নাঘরে রান্না করতে করতে সব কথা বলবো চলো। তুই অনেকক্ষণ থেকে দেখলি চিন্তা করছিস, কেন এত চিন্তা করছিস রে? আর বলিস না বাড়া, আমার নারকেল বেগমকে নিয়ে যেতে এসেছে ওর জামাই বাড়া। দুদিনকার জন্য বেড়াতে যাবে বাড়া। এই দুদিন যে আমার কি কষ্ট যে হবে বাড়া। ও লাউড়া, এই ব্যাপার বটে। নারকেল বেগম বাড়া বিধবা ছিল, বইয়ের মতো মালটাকে ব্যবহার করছিলাম আজ 7-8 বছর থেকে। এই শালো কোথা থেকে উড়ে এসে আবার জুড়ে বসলো। ঠিকই বলেছিস কাকা, মাগিটা একটু ছাবলা আছে বটে, ছেলে দেখলেই না উপরে ঝাঁপিয়ে পড়ে। সেই জন্যই তো বোধহয় আমার টেনশন হচ্ছে। দেখি আজকে সন্ধ্যাবেলায় দেখা করতে আসবে, একটু ভালো করে বুঝিয়ে দেখবো, বুঝাইতে পারি নাকি। নারকেল বেগম কাকি তো সেই লেভেলের জিনিস বটে, খুব মজা করে দিস বল কাকা। লেওড়া, দিবার জন্যই তো মাগিটাকে পটিয়ে পাঠিয়ে রেখে দিয়েছি। মাগিটার জন্য আমার পুরো নারকেলের বাগান চলে গেল বিট্টু। তাই নাকি কাকা? শুধু কি তাই বড়া, একটা জার্সি গরু ছিল আমার, 8 কেজি করে দুধ দুটো, সেটাও বেচতে হলো মাগির লেগে। তাহলে তুই বড়া বল, মাগিটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমার কি হবে, একবার ভেবে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ কাকা, বুঝতে পেরেছি, তোর অনেক কষ্ট হবে বটে। খুব তাহলে বলছিস বুকাচুদা টেনশন করছি কি আমি সাথে? অনেক দুঃখে টেনশন করছি। আরে কাকা, এত টেনশন করার কি দরকার আছে? আজকে সন্ধ্যের সময় তো তোর সাথে দেখা করতে আসবে, তখন বুঝিয়ে বলবি যেতে হয় না, এখানেই থাকো তুমি। হ্যাঁ লাউড়া, সে তো বলবোই। চ এখন বাড়ি যাবো, বাড়িতে আমার কাজ আছে। চো তাহলে কাকা। দিলীপ বাবাজির সাথে তোর কি এমন হয়েছিল যা ওকে তোকে ডিভোর্স করতে বাধ্য হতে হলো? কি আর বলবো মা, বুড়ো চোদা এমনিতেই খুব কিপটে ছিল, বুঝতে পেরেছিস তো। খাওয়া পড়ার যাই বা অসুবিধা ছিল না, কিন্তু মেন জিনিসটার খুবই সমস্যা ছিল মা। তাই নাকি মা? ঠিকঠাক ভাবে দিতে পারতো না মা? পাইতো না মা, পাইতো না, দিতে পারতো না। রাত 9টা-10টার সময় বাড়ি আসতো, খাওয়া দাওয়া করে এসে চিৎ পাত দিয়েছে শুয়ে পড়তো। তখন আমি কি করবো? কাদা কুকুর তো আমার উপরে চাপবে না, তখন আমি ওই লজ্জা কিসের মা, বল বল বল, লজ্জা নাই বল তুই। তখন ওই কাদা কুকুর বেটা শুয়ে থাকতো, আমি লুঙ্গির ভিতর দিয়ে হাত ভিড়ে ওই যন্ত্রটায় হাত দিয়ে লড়িয়ে লড়িয়ে অনেকক্ষণ থেকে থারো করতাম। যাই বা থারো থুরো করে দিতাম, তো আমাকে আবার গাল দিতে বলতো, খান কি আমি তোর উপরে চাইবো না, তুই নিজে নিজে নিবি তাহলে। তাই নাকি মা? ও বিশাল কাদা কুকুর বেটা তো তাইলে? হ্যাঁ মা। দিয়ে তারপর কি হয়েছে বল মা বল। তারপর ওই কাদা কুকুর বেটা তো আমার উপরে চাইতো না, তখন আমি আর না থাকতে পেরে লুঙ্গিটাকে খুলে টেনে ফেলে দিতাম, ফেলে দিয়ে ওই উপরে চেপে কোনো রকম একটু ঠিকঠাক ভাবে হইতো মা, দিবাস আপনি লেটে দিত। তাই নাকি মা? তাহলে কাদা কুকুর বেটার ডান্ডায় কোনো কাজ হতো না? না মা, কোনো কাজই হইতো না। তাহলে তুমিই বলো, এত কষ্ট নিয়ে কি করে আমি ওর সাথে সংসার করবো বলো মা, বলো। ঠিকই করেছিস, সাদা কুকুর বেটাকে ছেড়ে চলে এসেছিস। ও আসার সময় ওর ডান্ডায় গরম পানি মারিয়ে আসতে পারিস নি? সাদা কুকুর বেটা আমার ফুলের মতো মেয়ের জীবন নষ্ট করে দিল। সাদা কুকুর বেটার হলে যে অন্যায়টা বিয়ে করতে গিয়ে বলেছিলাম আমার মেয়েকে, তারপরে দিলীপ কাদা কুকুর বেটাকে ছেড়ে দেওয়ার পরে এই সাদা কুকুর বেটাটাকে বিয়ে করলি নাকি? না না মা, এর আগেও আরেকজনকে করেছিলাম, আমাদের পাড়ারই একটা ছেলে। তাই নাকি রে মা? এর আগেও বিয়ে করেছিলি? হ্যাঁ মা, একটা বিয়েওয়ালা ছেলেকে বিয়ে করেছিলাম, তার ঘরে বউ ছেলে ছিল। তাই নাকি রে মা? দিয়ে ওখানে আবার কি হইলো? ওখানে তো সেই মা সতীনের উপরে ভাত খেতে হয়েছিল, আর সতীনের উপরে ভাত খাওয়া যে কি জ্বালা তুমি তো ভালো করে জানো মা। একটা গাড়ির কাপড় 2বার কেচে বইতে হয়েছিল আমাকে। ও হচ্ছে আজল মারানি ছেলে। বাপ আবার কেউ বিয়ে করে? আই বড় ছেলেকে করলে অত ঝামেলা হইতো না লোক। পেছিলাম মা, আই বড় ছেলে তখন পেছিলাম না। এই ছোড়াটা কোথা থেকে এসে হাতে পায়ে ধরে আমাকে ভালোবেসে বিয়ে করলো। ছেলে ভালো, ওর সাথে ঝগড়া ঝামেলা করিস না মা, ওকে মানিয়ে গুছিয়ে সংসার করবি, বুঝতে পেরেছিস তো মা? হ্যাঁ মা, এই ছোড়াকে ছাড়বো না মা, এই ছোড়াকে ছাড়লে হবে না। যে যা করবো করবি, কে মাঝে মধ্যে একবার করে ঠিকঠাক করে দেবো,
আর আমার যা ভালো লাগবে আমি তাই করবো। তো সে সাদা খুঁড়ে বেটা গেল কোথায়? রাতে তো চলে হয়েছে, খাওয়া দাওয়া করে শুবে কোথায় গেল সে? এই তো চলে এসেছি মা, গাল দিও না, তোমাদের বাড়ির ওই পান্ডারে বসেছিলাম একটু। ছি ছি বাবা জামাই, তোমাকে কেন গাল দেবো বাপ? শোনো আমার, ওই চোখের উপরে বসো বাপ। চো মা, রান্না করেছো, চারটে ভাত দেবো জামাই বাবাজিকে এনে দিবি চো। হ্যাঁ মা চলো। মজার খুব। ও বাবা, এডিটিংটা কিন্তু তামাম লাগছে। এডিটিং এর ওহ, মায়ের কি যন্ত্রণা, ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। কই গো, এসো গিলে নাও। ওই রকম কথা বললে বড় আমি খাবো না বড়, আমি কি তোদের বাড়িতে খেতে এসেছি নাকি তোর মাকে নিতে এসেছি? তা গিলে নাও গো, হে মা তো যাবে, গিলে নাও তা। বাবা লো, ডিম দি বিরিয়ানি। হ্যাঁ মা তোমার জন্য করেছে, খাও। এটা কি হলো, তুমি হাতে করে না নিয়ে পায়ে করে টানলে? তোর মা তোমাকে খেতে দিয়েছে, আমি পায়ে করেও টেনে খেতে পারি, হাতে করেও টেনে খেতে পারি, সেটা আমার ব্যাপার, তোর কথা বলতে হবে না তো। আচ্ছা শুয়ে বাচ্চা তুই। কথা রাতে তোমাকে কথা। এখন কিছু বলবো না, তো বাড়িতে তারপরে তোর হবে। কি বললে তুমি? কিছু বলিনি, তোর মা নিজের হাতে বিরিয়ানিটা পাঠিয়েছে তাই বললাম। হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও, বেশি বকো না। আরে মা, রাত তো অনেকই হয়ে গেল, তাহলে ঘুমাবি তো নাকি এবার? বসো বসো মা, ঘুমাবো তো না মামার আবার রাত হলেই না তোর এই মেজু কাকিদের বাড়িতে আমাকে একবার একবার করে মাঝে মধ্যে যেতে হয়। কেন মা, মিঠু কাকিদের বাড়িতে রাতে তুমি গিয়ে কি করো? জামাই বাবাজি ঘুমিয়ে গেল নাকি? তাই তো, জামাই বাবাজি ঘুমিয়ে গেছে তো। আর বলিস না মা, তোর ওই মেজু কাকির লারের সমস্যা নয় কো, দিয়ে মাঝাতে যন্ত্রণা করে, তাই আমি মাঝে মধ্যে গিয়ে ওই একটু শালিমার নারকেলে তেল দিয়ে টেনে দিয়ে আসি। আহা, তাই নাকি মা, কবে থেকে হয়েছিল ওর সমস্যা তাহলে? অনেক দিন থেকেই হয়েছে রে মা, অনেক ডাক্তার পানি দেখাইছে, ঠিক হচ্ছে না। তাহলে ভারী যন্ত্রণার কথা শোনালে তোর মা তুমি? হ্যাঁ মা, তোরা বস, জামাই বাবাজি তো ঘুমিয়ে গেছে, ওকে ঘুমাইতে দে। ঠিক আছে, আমি যাবো আর কিছুক্ষণ পরে আবার চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, যাও তাহলে তুমি। আচ্ছা ঠিক আছে মা, তোরা তাহলে ঘুমা। শাশুড়ি লাউড়া কোথা গেল, আমাকে দেখতে হবে বড়া। তোর লেওড়া এত রাত হতে চললো, মাগিটা আবার কখন আসবে? লেওড়া যদি মাগি জমায়ের সাথে গল্প করতেই ব্যস্ত, আসুক মাগিকে আগে তলা সই দু আজকে। টেনশনে বেড়ে গেছে কাপুটা। ছি লেওড়া, বান্টুটা ঠাড়ো হয়ে আছে আর মাকে আসতে কত দেরি করছে বলো দেখিনি। একটু ধৈর্য ধরে থাক মারা, অত হড়বড় করিস না, আসছে তো। আচ্ছা কে মনে হলো দাঁড়িয়ে ছিল, মনে হলো কই কাউকে তো দেখতে পেছি না। তাহলে হয়তো আমার মনের ভুল হতে পারে। লেওড়া, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসতে পারছো না তুমি? ওহে কেলা কি তো মিনছে, ঘরে জামাই ছিল, মেয়ে ছিল, তাদেরকে তো বুঝিয়ে পারি আসতে হবে নাকি? দিয়ে লেওড়া, তোমার জামাই মেয়ে ঘুমিয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে গিয়েছে। শুই পড়ো শুই পড়ো, একটু শুই পড়ো। ও বাবা রে, জানে একটু ধৈর্য না করে ভরার জন্য মারামারি, কেলা চুদা আমার। হয়েছে? ওকে। আস্তে ভরা, হে লাগছে, হে কেলা চুদা আমার। এবেলা চাইনিজ কার্ডটা দিই, হ্যাঁ শোনো আমার। ঠিক আছে দাও, হে দাও। দিলে। যাই হোক, আপনারা দেখলেন এত খারাপ যে ভাবিনি কি, আর খুব মজা লাগলো ভিডিওতে। যাই হোক, রিয়াকশনটা তো এহেনি, যারা এডিট করছে মজার করে এডিট করছে, আর ভয়েসটাতে দিছে আরো ভালো করা হাঁটতো। যাই হোক, আমার জন্য ভালো দিশা পাইছি, দিশা পাওয়ার জন্য এহেনি ঠিকই আছে। আর একটা কথা, তারা যে ভয়েসটা দিছে আর কাহিনীটাতে মিলাইছে, ম্যাচ করছে, আর মনে করছে আরো এডিট করলে হলে ভালো হইতো, তো কিছু হবো না। কীরকম দেখলেন আর কীরকম অবস্থা নিয়ে করে মেলা দিন পরে ভিডিও নিয়ে আইছি, তার জন্য খারাপ পাই না, কারণ আমার চারির মধ্যে খুব পানি এসে গেছে গা। পানির জন্য ভিডিও দেরি হয়, মোবাইলে চার্জ থাকে না, এডিটিং করা লাগে, আবার রেকর্ড করা লাগে, তারপরে সে সারাহারি। কারণ যদি ডাইরেক্ট কেটে কপি পেস্ট করে দেই লগে লগে, তো কপিরাইট এসে যাবে, আর কপিরাইট এলে হেলথ চ্যানেল জানেন তো অবস্থা কী হয়। তো যাই হোক, এরকম করে ভিডিও এই করবেন। ভাইরাল কল রেকর্ডিং তো হয়ে নিয়েছেন আজকে, মানে এই হইলো তো ভিডিও মেলা উঠেছি পানি কেন, ভাবলাম যে এই ভিডিওটা আজকে আর রিয়াকশন দিয়ে দেখি কী পাবো। রিয়াকশন আর কি, মানে ভিডিওটা সারা লাগে, তার জন্য একটা বাহানা, তার জন্য কিচ্ছু না। ভিডিও হানি দেখবেন, মজা যাতা নিয়ে আছে তার নিবেন, আর কানে হেডফোন লাগাই দেখবেন, কারণ কিছু কিছু খারাপ কথা ইউজ করা হয়েছে। তো যাই হোক, এরকম করে ভিডিও পাইয়ে থাকবেন লাহে ধীরে, মাঝে মাঝে পাইয়ে থাকবেন ভিডিও, মজা লাগবো ভিডিওগুলো দেখে। আর রিয়াকশন ভিডিও মানে কি কম, রিয়াকশন দেওয়া তো পারি না, মানে ওই ফেসটা দেখাইয়া আপনার রিয়াকশন টাইপের ভাব ধরাই, জানি কপিরাইটটা না এসে বুঝছেন, আলো সালো চালু করতেছি। কপিরাইট আইলে হলে তো ভিডিও ব্লক করেও দেখারে, মেলা চেষ্টা করতেছি জানি করা হারি আর কি এইভাবে। তানেরও হাতে থাকবেন আর ভিউজ দিবেন, ফুল ভিডিও ওয়াচ করবেন, ভিউজ দিবেন, আর লগে লগে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লাগে তো লাইকটা করে যাবেন, কারণ লাইক করতে তো টাইম লাগবে না, লাইক করে দিবেন, পরে নয় ওটা আনলাইক করে দিবেন, অসুবিধা নাই।
কিন্তু ভিডিও দেখে লাইক করে দিবেন, তারপরে ভিডিওর ইমপ্রেশনটা বাড়বো, আর ইমপ্রেশনটা বাড়লে হলে ভিডিওটা আরও ভাইরাল হবো। মানে ইউটিউবে ওটা কী করে আপনাদের কাছে জলদি জলদি পৌঁছা দিব। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা ক্লিক করেন, যদি থাম্বনেল দেখে ক্লিক করে থাকেন ভিডিওটা দেখবেন, আর ভিডিও না দেখে যদি খালি অন করে যান গা, তাহলে আর কীভাবে লাভ হবো। যদি ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে ভালো করে দেখবেন, আর যদি ইচ্ছা না থাকে তাহলে ভিডিও অন করবেন না, যে সঙ্গে সময় পান সেই সঙ্গে ভিডিও অন করবেন। তো ঠিক আছে, রিয়াকশনটা কী ভালো লাগলো নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, আর অনেকবার প্রতিক্রিয়া দেওয়ার জন্য কিন্তু কমেন্ট করে যাবেন নিচে। ঠিক আছে, বাই বাই।